প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ বাড়ল, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আসিফ মাহমুদ কার আমলায় কি আছে, স্বচ্ছতার এই নতুন নজির নাকি নিছক হিসাব অঙ্ক। চলুন দেখি উপদেষ্টাদের সম্পদের ভিতরের বাইরে পূর্ণাঙ্গ চিত্র। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সম্পদের বিবরণী সম্প্রতি জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। 2024 সালের 30শে জুন থেকে 2025 সালের 30শে জুন পর্যন্ত অর্থবছর ভিত্তিক এই হিসাব দেখানো হচ্ছে। অধিকাংশ উপদেষ্টা তাদের জীবনসঙ্গীর মোট সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস মোট আর্থিক সম্পদ এক বছরে বেড়েছে প্রায় 1.5 কোটি টাকারও বেশি। সঞ্চয়পত্র, নগদায়ন, মেয়াদি আমানত এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ারকে বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে একই সময় তার স্ত্রী আফরোজি ইউনূস মোট সম্পদের পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি কমেছে। তালিকায় সবথেকে শক্তিশালী হিসেবে নাম এসেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের, যার সম্পদের পরিমাণ 91 কোটি টাকা ছাড়িয়েছে। এরপরে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তার সম্পদের সিংহভাগই দেশের বাইরে বৈদেশিক মুদ্রায় গচ্ছিত। অন্যদিকে উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থী প্রতিনিধিদের হিসাব ছিল নজর করা। আসিফ মাহমুদ মোট সম্পদ 15 লাখ টাকার উপর। মাহফুজ আলমের সম্পদ এক বছরে 4 লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে 12 লাখ টাকায়। নাহিদ ইসলাম পদত্যাগের পর নিজের ফেসবুক পেজ জানিয়েছে যে দায়িত্ব নেওয়ার আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। বিশ্লেষণ অনুযায়ী উপদেষ্টা আদিলুর রহমান, বিধান রঞ্জন রায় পোদ্দারের সম্পদ বেড়ে কোটি ঘরে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সম্পদ কমলেও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ 1.5 কোটি টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। বিপরীতে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে পরিবেশের উপদেষ্টা সৈয়দা এবং হাসানের ক্ষেত্রে, যার সম্পদ কমেছে 1 কোটি টাকারও বেশি। এ তথ্য প্রকাশকে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যদিও পূর্ণাঙ্গ চিত্র পেতে পরবর্তী 8 মাসের হিসেবের গুরুত্ব অপরিসীম।